তো তোমরা তো জানো ইতিমধ্যে জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়েছে, 4-1 জিতে গেছে টিম ইন্ডিয়া। হ্যাঁ, এবং এরপরে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা সিরিজ। হ্যাঁ, শ্রীলঙ্কা সিরিজ ওডিআই এবং টি20 সিরিজের মধ্যে কে কে আছে প্লেয়ার সেটা দেখে নেবো। তার আগে বলছি পেজে নতুন হলে ফলো করো, আর এখনো ভিডিওটাকে লাইক না করে থাকলে লাইক করো। তো বলছি টি20 স্কোয়াডের এবং ওডিআই স্কোয়াডের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কে আছে সেটাও দেখবো, এবং স্কোয়াডে কে কে আছে সেটা একবার দেখে নেব। তো ওডিআই স্কোয়াডে প্রথমে আছে রোহিত শর্মা। হ্যাঁ, রোহিত শর্মা হচ্ছে ওডিআই এর ক্যাপ্টেন এবং শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। হ্যাঁ, রোহিত শর্মা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল ওডিআই স্কোয়াডের। তারপরে আছে বিরাট কোহলি। হ্যাঁ, ওডিআই স্কোয়াডে আছে বিরাট কোহলি, দুর্দান্ত ব্যাটিং, যেহেতু ওয়ার্ল্ড কাপে ভালো একটা পারফর্ম করতে পারেনি কিন্তু ফাইনালে গিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, বিরাট কোহলি হয়, ঠিক আছে, কিং হতে হয়। তো তারপরে আছে কেএল রাহুল উইকেট কিপার এবং ঋষভ পান্ত উইকেট কিপার। তো দুজনের মধ্যে একজনা খেলবে, তো যেই হোক একজনা খেলবে ঋষভ পান্ত এবং কেএল রাহুলের মধ্যে। তো দেখবো খেলার সময় দেখা যাবে কে খেলে। তারপরে আছে শ্রেয়াস আয়ার। হ্যাঁ, শ্রেয়াস আয়ার। তারপরে আছে শিবম ডুবে। তারপরে আছে কুলদীপ যাদব। হ্যাঁ, কুলদীপ যাদব দুর্দান্ত একটা ভালো বোলিং, তো দেখতে পেরেছো ওয়ার্ল্ড কাপে। তারপরে আছে মোহাম্মদ সিরাজ। তারপরে ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর এবার কেমন পারফর্ম করে সেটা দেখার বিষয়, ভালো একটা বোলিং। তারপরে আছে হর্ষদীপ সিং ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত বোলিং করেছে। তারপরে আছে রিয়ান পরাগ। হ্যাঁ, রিয়ান পরাগ। তারপরে অক্ষর প্যাটেল। তারপরে খলিল আহমেদ, হর্ষিত রানা। তো এই হচ্ছে ওডিআই এর 15টা স্কোয়াড। ঠিক আছে, 15টা প্লেয়ারের স্কোয়াড। তো দেখার বিষয় ওডিআই কেমন পারফর্ম করে, এবং টি20 স্কোয়াডে কে কে আছে সেটাও দেখার বিষয়। টি20 ওয়ার্ল্ড কাপে টি20 শ্রীলঙ্কা সিরিজে তো কে কে আছে সেটাই দেখার বিষয়। তো ক্যাপ্টেন আছে সূর্য কুমার যাদব। হ্যাঁ, টি20 স্কোয়াডে সূর্য কুমার যাদব হচ্ছে ক্যাপ্টেন এবং শুভমান গিল হচ্ছে ভাইস ক্যাপ্টেন। শুভমান গিল ওডিআই এবং টি20 দুটোতেই হবে ভাইস ক্যাপ্টেন হবে। ঠিক আছে, তারপরে টি20 সিরিজ আছে যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, জয়সওয়াল দারুণ একটা ব্যাটিং, দুর্দান্ত ব্যাটিং করে। তারপরে আছে রিঙ্কু সিং। তারপরে রিয়ান পরাগ, ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন এবং ঋষভ পান্ত হচ্ছে উইকেট কিপার। দুজনের মধ্যে একজনা খেলবে, যেহেতু ওডিআই কেএল রাহুল এবং ঋষভ পান্ত ছিল, তো ওদের মধ্যে কে খেলবে সেটাই দেখার বিষয়। এবং ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন এই দুজনের মধ্যে টি20 স্কোয়াডে কে খেলে সেটাও দেখার বিষয়। হার্দিক পান্ডিয়া, তারপর আছে হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, এবারকার নাম্বার 1 অলরাউন্ডার হচ্ছে হার্দিক পান্ডিয়া। তো হার্দিক পান্ডিয়া আছে। তারপরে আছে শিবম ডুবে। হ্যাঁ, শিবম ডুবে আছে। তারপরে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। তারপরে রবি বিষ্ণয় দুর্দান্ত একটা বোলিং, জিম্বাবুয়ে সিরিজে দেখতেই পেরেছো, দুর্দান্ত বোলিং করেছে। তারপরে আছে হর্ষদীপ সিং, দারুণ একটা বোলিং হর্ষদীপ সিং। তারপরে খলিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজ। তো এই হচ্ছে টি20 এবং ওডিআই এর স্কোয়াড। ঠিক আছে, তো এটাই দেখার বিষয় শ্রীলঙ্কা সিরিজে কি হয়, যেহেতু দুটো স্কোয়াডই দুর্দান্ত স্কোয়াড, কিন্তু সূর্য কুমার টি20 ক্যাপ্টেন হচ্ছে এবং রোহিত শর্মা তো ওডিআই ক্যাপ্টেন। তো এটাই দেখার বিষয় কে জেতে, শ্রীলঙ্কা না ইন্ডিয়া। তো তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না কে জিতবে, ইন্ডিয়া না শ্রীলঙ্কা।